কালকের জামাই ষষ্ঠী আর কি প্রস্তুতি চলছে। আমি একাই মেয়ে আর এটা প্রথম আর কি জামাই ষষ্ঠী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকেও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। পাখিদেরকে খেতে দিয়ে এখন গাছে জল দিচ্ছি। প্রতিদিন আগে জল দিই, তারপরে পাখিদেরকে খেতে দিই। তবে আজকে উল্টো হয়ে গেছে, যার জন্যই হালকা রোদ্দুর উঠে গেছে। রোদে গাছে জল দিই না, তবে খুব বেশি রোদ্দুর এখনও হয়নি, একদম হালকাই রোদ্দুর হয়েছে, বেশি সকাল যেহেতু হয়নি এখনও। তবে হ্যাঁ, আগে জল দিয়ে প্রতিদিন পাখিদেরকে খেতে দিতে যাই। তবে আজকে একটু উল্টো হয়ে গেল। যাই হোক, সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালবেলা উঠে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে পাখিদেরকে খেতে দিয়ে দিলাম, ওরাও খাওয়া দাওয়া করছে। তারপর আমি এখানে এসে জলটা দিয়ে দিলাম। কী হয়েছে? এই যে ঘন্টুকে দেখো, এতক্ষণ ভালো মতো হেঁটে হেঁটে আসলে, যেই আমাকে দেখেছে অমনি এরকম নিচু হয়ে আস্তে আস্তে হাঁটছে। এই পায়ে ধরায় না, পায়ের নিচে আসছে। আর ওইদিকে ভাই ফ্রেশ হয়ে গেল, বেরাবে। গরমে অবস্থা খারাপ, শুনতে পাচ্ছ? ডাকছে কত শুনতে। বাবা, ঘন্টর খেলা দেখলে না তোমরা অবাক হয়ে যাবে। শুকনো পেয়ারা পাতা বার করলো, অবস্থা ঘন্টু অনেক রকম খেলা আছে। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। জানি না গরমে কতটা কি করতে পারবো, তবে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাবাকে সবে টিফিনটা দিলাম, আর সবজি এসেছে, সবজি নেব। ভিতর দিকে ঢুকেছে, এখন দাঁড়িয়ে আছে। বাবা এই রোদের মধ্যে দাঁড়ানো না, না ওই তো সবজি দাঁড়িয়ে, হ্যাঁ ওই জন্য দাঁড়িয়ে আছে। বাইরে আসুক, রোদে কি দাঁড়াবো বলো তো? বৃষ্টির কোনো নামগন্ধ নেই, ওই নামমাত্র হয়তো হবে ছিটেফোঁটা। রোববার এখন কত দেরি পিসি, আজকে সবে মঙ্গলবার, আজকে সবে মঙ্গলবার পিসি। সেই রবিবারের গল্প শোনাছে, কিন্তু বলছে তো কালকে হওয়ার কথা আছে, বুধবার। দেখা যাক, কালকে দেখা যাক, যদি একটু জামাইদের আরাম দেয় আর কি, একটু হাওয়া বৃষ্টি দিয়ে যদি একটু আরাম দেয়। সত্যি ভাবো কি কষ্ট। হ্যাঁ, অ্যাডভান্স কি হয়েই তো গেছে, নিমন্ত্রণ করে এসছে কালকে গিয়ে। বাবা গেছিল, ওই দোকানে ছিল, দোকানে বলে দিয়ে, সবাই তো দোকানেই থাকে এখন। ও বাবা, টমেটো আমার জামাই তাতেই খুশি। দেখ আমার জন্য ছাতা নিয়ে বাবা, তোমার জন্য কত স্পেশাল ট্রিটমেন্ট। মায়ের জন্য আবার ছাতা খাটিয়ে দিয়েছে। পটল দাও, টমেটোগুলো কি সুন্দর বড় বড়। টমেটো দিয়ে পটলটা, আম দাও, একটু বেগুন দাও। আম কোথায় দেখলে গো? তুমি আম কোথায় দেখ? তুমি, তোমার না আম আনার উচিত ছিল না। আম সকালে এসে, আমটাই তো দরকার ছিল গো। মা আমের জন্যই মেনলি এসেছে আজকে। জোর করে টাকা নিয়ে আসলাম আমি। আমটাই তো দরকার ছিল গো। না কালকে জমের সাথে ঝিঙে খাওয়া যাবে, বেগুন যে ভাজা খাওয়ার জন্য যে বেগুন। কি গরম। লঙ্কা, হ্যাঁ শশা নিয়ে নাও, একটু স্যালাড করবে কালকে, শশা দিয়ে দাও। জামাই আসবে? হ্যাঁ আমার জামাই আছে। আমার জামাইকে যা যা চাই, আমার জামাই নিয়ে কোনো চাপ নেই। এই খাওয়ানো খাবে না, আমার জামাই সব খেতে পারে। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাই প্রশংসা করছে, মানে মার আর মেয়েকে কোনো এ নেই, মেয়ের কোনো কথা বলে না। মানে আগে মাছ খাবে না, আর কিছু লাগবে না, বলছি আমি একটু কাঁচা লঙ্কা দে। মা ছাতাটাও দেয়, মা ছাতা নিয়ে বাড়ি চলে যাচ্ছে, চিন্তা করো। আর সেও বলেনি এই তোমার ছাতাটার দরকার নেই, তুমি ছাতাটা না নিয়ে চলে যাচ্ছ। ছাতাটা রেখে দিয়ে চলে যাচ্ছে।
মা রান্না বসিয়ে দিয়েছে আর এখন আমি রান্নার জোগাড় করে দেব। আর আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা চান করে আছি গো। আমরা স্নান করেই কাজ করছি, কি করব? আমরা স্নান করে করি, সকালে সবাই একবার করে, আমি তারপর একবার করার পর মানে চান করি। স্নান অবস্থাতে আর কি কাজ করি। কি কেটে দেবো বলো? একটু আলু কেটে দে আর একটু কটা ঢেঁড়স কেটে দে। আলু আর ঢেঁড়স। আলু কিসের জন্য? আলু তরকারির জন্য। আচ্ছা, ডুমডুমু করে দেবো। আর ঢেঁড়স আজকে মা বলছে এই ডিম ভেঙে ভুজিয়া মতো করে তরকারি করবে, ডাল হবে আর ঢেঁড়স ভাজা। তো এই সবজি ভ্যান থেকে ঢেঁড়স নেওয়া হয়েছে, ঢেঁড়সগুলো কেটে দেবো ভাজার জন্য, আর আলু কেটে দেবো। আর মা এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছে। গরমে কিছু খাওয়া যাচ্ছে না। আমি কালকেও জল ঢেলে ভাত খেয়েছি, তার আগের দিনও জল ঢেলে ভাত খেয়েছি, কিছু খেতে পাচ্ছি না, কী আর করবো। সবজি ভ্যান থেকে ঢেঁড়স, বেগুন, শসা, এখানে টমেটো, আর কিছু আছে এটাতে, ও পটল আছে, আর এখানে পটল, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর একটা গাজর নিয়েছি পাখিদের জন্য। বেশি করে নিলে না গরমের মধ্যে হেজে যায়, একদম রাখা যায় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওই জন্য এক পিসই নিয়েছি। শসা জানো 100 টাকা করে কেজি, বেশি নিইনি, একদম অল্প করে নিয়েছি। 500 দিচ্ছিলো, আমি বলছি না 100 টাকা কেজি শসা কী খাবো, আমি বলছি একদম অল্প করে দাও, কালকে আর কি একটু স্যালাড করব, সেই জন্য নিয়ে নিলাম। এখন ঢেঁড়সগুলো কেটে দেবো। ঢেঁড়সগুলো বেশ ভালো কচি কচি ঢেঁড়স আছে। এই যে ডিম ভুজিয়ার ঝোল হবে, আমরা বলি ডিমের ঝুড়ি। ডিম ভুজিয়া বলা যায়, ভাঙাচোরা ডিম বলা যায়, যা খুশি। আমরা যেমন ডিমের ঝুড়ি বলি, ওই ডিমটাকে ভুজিয়ার মতো করে তরকারি, এটা খেতে দারুণ লাগে। ঢেঁড়সগুলো খুব ফ্রেশ আর বুড়ো বুড়ো হয়ে যায়নি। ঢেঁড়সগুলো বুড়ো বুড়ো হয়ে গেলে না খেতে ভালো লাগে না, কেমন ছিবড়া ছিবড়া হয়ে যায়। কচি ঢেঁড়সটাই ভালো লাগে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এই দিকে ভাতও ফুটে গেছে, আর একটু হবে, বাকি রয়েছে। মা তো ডিমগুলো ভেঙে দিয়ে দিয়েছে, আমি একটু কাজ করছিলাম, খেয়াল করি না। আলুর মধ্যে ডিম দিয়ে মা আদা পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছো তো? পেঁয়াজ আদা রসুন দিয়ে আলু দিয়ে ডিমগুলো এরকম ভেঙে ভেঙে, শুধু মশলা দেওয়াটা বাকি রয়েছে। স্নান করে চলে এলাম, আর এইদিকে দেখছি মাও ভাত বাড়ছে। মা তো এখানে ভাত বাড়তে শুরু করে দিয়েছে। আমার ভাত কতটা মা ভাত দিয়েছে আর ছড়িয়ে দিয়েছে, আমি ভাত খেতে পাচ্ছি না, এর অর্ধেক ভাত খাই আমি। যাই হোক, ভাত, মুসুর ডাল, রসুন দিয়ে করেছে তো আজকে মা, রসুন ফোড়ন দিয়ে আজকে মা করেছে মুসুরির ডাল, সাথে রয়েছে ঢেঁড়স ভাজা, আর রয়েছে ডিম ভুজিয়ার তরকারি, বা আমরা বলি ডিমের ঝুড়ির তরকারি, বা ভাঙাচোরা ডিমের তরকারি, যাই বলো। মা শুধু 2টো গোটা ডিম দিয়েছে, একটা ভাইয়ের জন্য, ভাই রাতে এসে খাবে, আর একটা বাবার জন্য, বাবা এখন খাবে। আমার তো এই ভাঙাচোরা এই যে ভুজিয়াগুলো রয়েছে এইগুলো খেতেই বেশি ভালো লাগে।
এই গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করা হয়েছে, না খেলে হয়, তাই একটু নিয়েই নিলাম। অল্প করেই একদম ভাত খাচ্ছি, একদম না খাওয়ার মতো। 5 রকম ফল: আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল আর নতুন পাকা। আমি আর মা এখন কালকের জন্য লিস্ট করছি। বাবা এখন বাজারে যাবে, তাই মা বললো লিস্টটা লিখে দিতে, মানে আমাকে দিয়েই লিস্ট লেখাচ্ছি আর কি। কালকের জামাই ষষ্ঠী আর কি প্রস্তুতি চলছে, মেয়েকে দিয়েই লেখা করাচ্ছে। কিছু করার নেই গো, আমার হাত লিখতে গেলে কাঁপবে, ওই জন্য আমাকে দেখি। এরকম একটা মেয়েদের জন্য একটা দিন দেখতে হবে, স্পেশাল দিন করে দিতে হবে। আর এইটা হলো আমাদের বাড়িতে প্রথম জামাই ষষ্ঠী, মানে নিয়ম করে হবে। হ্যাঁ, তবে এর আগে আমাদের বাড়িতে খেয়েছে, এমনি খেয়েছে, খাইনি তা না, এমনি খেয়েছে, কিন্তু এই যে নিয়ম করে এটা প্রথম, কারণ তখন তো এমনি খেয়েছে, আর এই বছর আর এমনি খাওয়া যাবে না। একটুখানি নিয়ম করে নেবো, যেহেতু একটা স্টেপ হয়ে গেছে রেজিস্ট্রি, তো আর এমনি খাওয়ানো যাবে না, তাই আর কি পুরো নিয়ম করে করবে। আর আমি বাড়ির একমাত্র মেয়ে, এর আগে কোনোদিনই আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হয়নি, এটা প্রথমবার মাই প্রথম করবে। মানে এত বছরে ওদের বাবাদের সংসারে এই প্রথম জামাই ষষ্ঠী হচ্ছে। আমার বাবার বোন নেই, কোনো জামাই ষষ্ঠী কোনো ব্যাপারই নেই, আর এখন মেয়ে হিসেবে ও একা, আমি একা, তাই এই প্রথম বছর জামাই ষষ্ঠী হচ্ছে। আমাদেরও জামাই খাওয়া হয়ে গেছে, এর আগে নিয়মটা ছিল না, আমাদের খাওয়া দাওয়াটা ছিল। এইখানে জামাই ষষ্ঠীটা যেহেতু আমাদের এখানে কেউ মেয়ে নেই বলে, নেই বলে নিয়ম টিয়ম সেভাবে কিছু করা হয়নি, কোনোদিন হয়ই জামাই ষষ্ঠী। কারণ আমার কোনো নিজের পিসি নেই, তো ওই জন্য হয় দিদাকেও মা কোনোদিন করতে দেখিনি, মানে ঠাকুমাকে, তো ওই জন্য মা আর কি সেটাই আমি বলছি। যেটুকুনি আমি একাই মেয়ে, আর এটা প্রথম আর কি জামাই ষষ্ঠী। এমনি খেয়ে গেছে, এমনি অন্য বছর এমনি খাইছি, এমনি নিয়মটা কিছু করিনি। আর নিয়ম এই কালকে প্রথমবার নিয়ম কিছু করবো না, যেটুকুনি না করলে কালকে প্রথম নিয়ম হবে। নিয়ম ওই জন্য আর কি লিস্ট করা হচ্ছে, 5 রকম ফল, নতুন হাত পাখা, লিস্ট চলছে। আমি জানি না কালকে কি ব্লগ করব, কারণ কালকে প্রচুর চাপ আছে, আমারই চাপটা থাকবে, তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো। হ্যাঁ, একটা কথা বলি, আমার জামাই ষষ্ঠী আমি জামাইকে খাওয়াবো, কিন্তু আমার মেয়েই আমাকে হেল্প করবে বেশি, কেননা মেয়ে ভালোভাবেই জানে মার পাওয়ার অবস্থা যা, তাহলে আমার উপর পুরো যদি ছেড়ে দেয়, তাহলে জামাইয়ের খেতে পারবে না। কিন্তু জামাইয়ের কোনো ব্যাপার না, জামাই যদি সন্ধ্যাবেলা দিয়ে সেও খেতে হবে, আমার তো একটা খারাপ লাগে, তাই ওই জন্য মেয়েকেই কালকে ওই জন্য আমি জানি না মানে এইসব করতে করতে কখন ব্লগ করব। আমি একটু ছুঁয়ে ছুঁয়ে কালকে হয়তো ব্লগ করব, কারণ কালকে না হলে আমার সম্ভব হবে না সেখানে, তো চেষ্টা করব সব কিছু হ্যান্ডেল করে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। যাই হোক, বলো নেক্সট কি? লিস্টটা আপাতত করে নি, কারণ সন্ধ্যাবেলাই বাবা যাবে, আর মাছ মাংসটা তো রাতে আনবে না, মাছ মাংসটা সকালে গিয়েই আনবে। এখন এমনি ফল, এই পাকা টাকা টুকটাক যা যা আনা আছে, ভিড় হবে, ভিড় হয়ে গেছে, ভিড় হয়ে বলে আবার জায়গা পাবে না। যদি তুমি একটু রাত্রি করে যেও, জিনিসটা নিয়ে ঘোরো, ফাঁকা পেলে দেবো করে নেবো। দই মিষ্টি পুরোই উড়িয়ে দিতে। ভাই কাছ থেকে ফিরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, মায়ের হাতে দিয়েছে, মা অলরেডি এতদূর নামিয়ে দিয়েছে, আমি চাইলাম বলে, নাহলে আর এটা পেতামও না। এই গরমে এটাতেই আরাম। লিস্ট করছি, আলোচনা করছি, আর আমরা কোল্ড ড্রিঙ্কস। ভাই কিছু বল। বাবা তো বাজার করে নিয়ে এসেছে, তবে সব কিছু তো রাতে নিয়ে আসেনি, বাকি জিনিস সকালবেলা নিয়ে আসবে। এখন নিয়ে এসেছে হাত পাখা, এখানে ফল রয়েছে জাম, লিচু, আম, কাঁঠাল, এখানে রয়েছে মিষ্টি আর দই, এইগুলোই রাতে নিয়ে এসেছে। আর বাকি যা রান্নাবান্নার জিনিস আছে সেইগুলো সকালে নিয়ে আসবে। বাবা তো এখন কিছুটা বাজার করে আনলো, আর বাকি যা যা আছে সেগুলো সকালে গিয়ে নিয়ে আসবে।
আমিও চেষ্টা করব কালকে সকাল থেকেই ব্লগটা শুরু করার, তবে জানি না কতটা পারবো, তবে অবশ্যই চেষ্টা করব সকাল থেকে আর কি ব্লগ শুরু করার আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।